সর্বসাধারণের ক্লাবঘর তৃণমূল নেতার দখলে। ক্লাবের ভেতরে মজুদ সরকারি বিভিন্ন ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রয়োজনীয় কাগজপত্র। পাঁশকুড়ার কেশাপাঠ এলাকার ডালপাড়া এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের লোকজন ক্লাবের সভাপতিকে সঙ্গে নিয়ে ক্লাব ঘরের তালা খুলতে চক্ষু চড়কগাছ সকলের। ক্লাবের মধ্যে থাকা আলমারির ভেতর সরকারি নথিপত্র সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয় কম্বল, ধুতি সহ সরকারি একাধিক ত্রাণ সামগ্রী। এই ক্লাবে বসে সরকারি কাজের রফা হতো বলে দাবি গ্রামবাসীদের। এক প্রকার প্রভাব খাটিয়ে ক্লাবের দখল নিয়েছিলেন প্রাক্তন প্রধান দিলীপ সাঁতরা। ক্লাবের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি উদ্ধার হয়। ক্লাবের ছাদে বসে মদ্যপান হয় বলে দাবি গ্রামবাসীদের। উদ্ধার হয় বেশ কয়েকটি মদের বোতল। গ্রামের লোকজন রাজনৈতিক ভেদাভেদ ছেড়ে পুনরায় ক্লাবকে গ্রামের সকল মানুষের ব্যবহারের জন্য দাবি জানান এবং প্রাক্তন প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। তবে ক্লাবের সভাপতি বসন্ত কুমার মণ্ডল বলেন, উনি একটি দেওয়াল তৈরি করার জন্য টাকা দিয়েছিলেন, পরিবর্তে ওনাকে একটি রুম দিতে হয়েছিল। তবে এই রুমে কি করছেন কি রাখছেন সেটা আমরা জানি না, আমরা তো ওই ঘরে ঢুকিনি। যদিও এই নিয়ে দিলীপ সাঁতরাকে একাধিকবার ফোন করা হলে ফোন ধরেননি তিনি। বাড়িতে গিয়েও তার কোনো খোঁজ মেলেনি। পাঁশকুড়া থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। সকলে এই ডালপাড়া গ্রামের অধিবাসী। আমাদের এখানে এই ক্লাবটা অনেক দিন আগেকার ক্লাব, 1949 সালে হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে। এখানে বর্তমানে যে পূর্ববর্তী যে শাসক দল ছিল সেই দলের যে পঞ্চায়েত সমিতির মেম্বার বা আগে ছিল প্রধান, উনি এই ক্লাবটাকে নিজস্ব কুক্ষিগত করে উনি একটা পার্টি অফিস করে তুলেছে। সেই কারণে আমরা আজকে আমার গ্রামের সব ছেলেরা আমরা সবাই মিলে একজোড়ো হই এবং হয়ে আমরা বলছি যে আমরা ক্লাবে কি এই সব হয় কেন, তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। আজকে আমরা এসে দেখলাম যে তৃণমূলের এখানে মমতা ব্যানার্জির ছবি, এখানে কম্বল মানুষের জন্য নিয়ে এসে এখানে সব রেখেছে, জামা কাপড় এগুলো কাউকে দেওয়া হয়নি এবং এখানে রেখেছে। আমরা চাচ্ছি যে এখানে পার্টি অফিস কেন হবে? আমাদের গ্রামের একটা ক্লাব, একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে রাজনীতি কেন হবে? আমাদের এখানে যতজন এসছি আমরা কোনো কালার নয়, কোনো রাজনীতির কেউ নয়, আমরা সবাই এসছি গ্রামবাসী হিসাবে। গ্রামের যুবক ছেলেরা তারা মনে করেছে আমরা থাকবো এখানে, আমাদের খেলার সরঞ্জাম থাকবে। ক্লাব মানে কি? এখানে শরীরচর্চা এবং এখানে সমাজ শিক্ষামূলক কিছু এখানে দেওয়া হবে। তার তুলনায় মানে ওরা কি করেছে, এখানে রাজনীতিটা করে গেছে, এখানে শ্মশানে পরিণত করে দিয়েছে সবসময় ক্লাবের তালা। হ্যাঁ, সভাপতিবাবুকে জিজ্ঞাসা করলে সে বলে আমি কিছু জানি না, সদস্যদেরকে জিজ্ঞাসা করলে আমি কিছু জানি না। এখানে দিলীপ সাঁতরা তার প্রভাব খাটিয়ে সে তার মতন করে ক্লাবটাকে দখল নিয়েছে। অভিযোগ আমাদের অনেক আছে, অভিযোগ একটা নয়। আমাদের আজকে ডালপাড়া ক্লাবের এত বড় পুরনো একটা প্রতিষ্ঠান, তাকে পুরো এখানে তৃণমূলের পার্টি অফিস করে রেখে দিয়েছে এইখানকার 3-4 বারের পঞ্চায়েত প্রধান দিলীপ সাঁতরা মহাশয়। এখানে পুরো ক্লাবটাকে নিজেদের একদম 2-3 জনের মধ্যে এখতিয়ারের মধ্যে রেখে দিয়েছে। তারা ক্লাবটাকে পুরো পার্টি অফিস করে পার্টির সমস্ত কিছু অঞ্চলের সরকারি কম্বল, জামা কাপড় থেকে কাগজপত্র, বিভিন্ন মানুষের মানে সরকারি পরিষেবার কাগজপত্র, এখানে আবাস যোজনা থেকে বিভিন্ন রকম কাগজপত্র সব ক্লাবে এখানে করে রেখেছে। এবং ক্লাবের এই একটা রুম দিলীপ সাঁতরা নাকি তার জীবন শর্ত হিসাবে নিয়ে নিয়েছে, সেটা নাকি ক্লাবের রেজুলেশন করা রয়েছে। আমাদেরকে জানালো ক্লাবের এখন সভাপতি, যে এখন বর্তমান সভাপতি। তাই আমাদের অভিযোগ, আমরা ক্লাবের এখানে গ্রামবাসী আমরা সবাই, যে ক্লাবটাকে সবার কাছে গ্রামের মানুষ যাতে ক্লাবে এসে বসতে পারে, সময় কাটাতে পারে, ক্লাবের যেসব কাজকর্ম, উন্নতিমূলক কাজকর্ম, তার সঙ্গে মানুষজন যাতে যোগ হতে পারে, সেইটার জন্যে আমরা সবাই আজকে এসে এখানে ক্লাবটাকে আজকে দরজা খুলে, আমরা ওনাদের হাত দিয়েই দরজা খুলে আমরা দেখেছি ভেতরে এইসব জিনিস চলছে। দিলীপবাবু এই ক্লাবের এইখানে 4 বারের প্রধান, পঞ্চায়েত, এখন পঞ্চায়েত সমিতির মেম্বার। তিনি এইখানে পুরো জায়গা, ক্লাব, সমস্ত কিছু, আরও অনেক কিছু জায়গাকে নিজের এখতিয়ারের মধ্যে রেখেছে, একদম প্রভাব দেখানোর জন্যে। ক্লাব থেকে আপনারাই দেখুন না, ক্লাবের মধ্যে যদি এই পার্টির এইসব সরকারি কম্বল, জামা কাপড়, পার্টির কাগজপত্র, অঞ্চলের কাগজপত্র এখানে ক্লাবের ভেতরে, তার মানে কিছু না কিছু এখান থেকে তো 2 নম্বরই কাজকর্ম হতো। টাকা পয়সা কামায়ের এইটা একটা এরা এখানে অফিস করে রেখেছিল, আর সব কিছু ডিলিংস হতো এখান থেকেই। আমার এখানে ডালপাড়া দেশপ্রাণ পরিষেবা সংঘের যিনি সভাপতি ছিলেন, বয়োজ্যেষ্ঠ, ওনাকে নিয়ে আমার গ্রামেরই কিছু মানুষ এই ক্লাবে এসেছিল
চাবিটা খোলার জন্য। দীর্ঘদিন এটা তৃণমূলের শাসন ব্যবস্থায় চলে আসছে, সেই জন্য চাবিটা খোলা হলো। কিন্তু দেখা গেল যে সরকারি অনুদানের যেটা 2023 ও 24 সালের কম্বল, কাপড়, জামা এই সবগুলো এই ক্লাবে মজুত করে রাখা হয়েছিল। এবং পূর্ববর্তী যিনি প্রধান ছিলেন দিলীপ সাঁতরা, তিনি এইগুলো দরিদ্র মানুষকে দেননি, এতদিন দরিদ্র মানুষকে বঞ্চিত করে রেখেছিলেন। তো সেইটাই এনারা এসে যখন ক্লাবের চাবি খোলা হলো, সব পাওয়া গেছে। তো আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে রেখেছি, তো পুলিশ প্রশাসন যথাযথ তার ব্যবস্থা নেবে। কি মনে করছেন একটা ক্লাবের না, এটা একদমই উচিত নয়। ক্লাবে জনমত নির্বিশেষে এখানে সদস্য নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তৃণমূলের একদম যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় তৃণমূলের একদম গুটি কয়েক, দিলীপ সাঁতরা সহ শুরু করে এখানকার গ্রামের যারা সদস্য ছিল, তারা এখানে কোনো রকম, সে বিজেপি বলুন, সিপিএম বলুন, আইএসএফ বলুন, কাউকে এখানে সদস্যপদ নিতে দেয়নি। এবং সদস্যপদ নিতে গেলে বলতো যে 5,000 টাকা না দিলে সদস্যপদ করা যাবে না। তো সেই জন্য সবাই গ্রামের মানুষ বঞ্চিত ছিল। তো আজ দিন এসেছে, প্রত্যেকটা মানুষই এখানে এসে সদস্যপদ নেবে, এই আশা রাখি। একাধিক নথি উদ্ধার হয়েছে। আমার কাছে যেটুকু খবর এসেছে, আবাস প্লাসের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের ফর্ম আমি দেখলাম। ওনারা কি করেছে, যাদের নাম এসেছে সেই লিস্ট ধরে তাদের কাছ থেকে বিভিন্ন রকম ফটো এবং রেশন কার্ড, আধার কার্ড এগুলো তুলে এনেছে, যাতে ওরা ভোট ব্যাঙ্কটাকে কাজে লাগাতে পারে যে হ্যাঁ তোমাদেরকে বাড়ি দিলাম। অ্যাকচুয়ালি এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির সব নথি ওরা কালেক্ট করে রেখেছিল। আমার নাম সুশান্ত মানা, কেশাপাড় গ্রাম পঞ্চায়েতের সদস্য। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শার্টিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, 9 গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।